কিয়ামত যখন কাছাকাছি হবে, ইয়াতাকারাবুজ জামান, জমান বা সময় একেবারে কাছাকাছি হয়ে যাবে। সময় কাছাকাছি হবে মানে কি? সময় কাছাকাছি হবে মানে 24 ঘন্টার জায়গায় কি 2 ঘন্টায় দিন রাত হয়ে যাবে নাকি? 24 ঘন্টা ঠিক থাকবে, কিন্তু জামান বা সময় মনে হবে যে খুব দ্রুত চলে যাচ্ছে। ওয়াতাকসুরু জালাজিল, বুখারী শরীফ 1036 নম্বর হাদিস। ওয়াতাকসুরু জালাজিল, ঝালঝালা, ঝালঝালা ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। আল্লাহ নবী 1450 বছর আগেই বলেছেন, যেই জমানায় অত বেশি ভূমিকম্প হতো না, এখন আপনি দেখছেন কত দ্রুত ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের পরিমাণ কত বেশি বেড়ে যাচ্ছে। আজকে এখানে হচ্ছে, কালকে ওখানে হচ্ছে, পরশু দিন এখানে হচ্ছে। আর ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতেছেন কত বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের এখনো পর্যন্ত নিরাপদে রেখেছেন। এজন্য যে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করেছেন, আপনি তার জন্য গোলাম বলছেন। আব্দুল মানে গোলাম, আপনি তার গোলামিত্বে চলে আসুন, গোলামিত্বে চলে আসুন। যত দ্রুত আল্লাহর গোলামিত্বে আসবেন ততই নিরাপদ থাকবেন। বাহ্যিক উপকরণ আমরা গ্রহণ করতে বলি, অবশ্যই গ্রহণ করতে বলি। আমরা একথা বলি না যে সব কিছু ছেড়ে টেড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলের অর্থ হলো উপকরণ গ্রহণ করে তাওয়াক্কুল করা। এটা হলো ইসলামে তাওয়াক্কুলের সংজ্ঞা। ঘর বাড়ি বানিয়ে তারপরে তাওয়াক্কুল করতে আল্লাহ বলেছেন। ঘর বাড়ি তো বানাতে হবে অবশ্যই। সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করতে আমরা নিষেধ করি না, করছি নাকি? জাপানে বেশি ভূমিকম্প হয়, তারা তাদের টেকনোলজি অনুযায়ী ঘর বাড়িগুলো কী করেছে, নির্মাণ করেছে। তবুও কি জাপান ভূমিকম্প হলে কি ক্ষয়ক্ষতি হয় না? তো এটা আমরা অবশ্যই করব, টেকনোলজির ব্যবহার করব, কিন্তু এটা মনে করব না যে টেকনোলজি আমাদেরকে বাঁচাবে, আমাদের রক্ষা করবে, টেকনোলজির কাছে আমরা নিরাপদ। ব্যবহার করব এবং আল্লাহর উপরে কি করব, ভরসা করব।